في ليلة تتزيا بالنور والإشراق. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأما بعد. বদনজরের চিকিৎসা বা ঝাড়ফুঁক মনে রাখতে হবে যে বদনজর কিভাবে লাগে। তার আগে বলবো যে বদনজর সত্য, এবার তিন ভাবে হয়। একটা হলো হিংসা করে কোনো ব্যক্তির কোনো ভালো দেখে যদি আল্লাহর নাম না নেয়, মাশাআল্লাহ বারাকাল্লাহ না বলে, তাহলে বদনজর লেগে যায়। অর্থাৎ তখন আল্লাহর নাম নিলে শয়তান তার মধ্যে ঢুকে গিয়ে ক্ষতি করে। এটা আশ্চর্য হতে পারে, নিজে বা অনেক আশ্চর্য হলো, খুব ভালো লাগতেছে। অথবা কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে বলে কিরেটি এটা বা ওটা হয়ে গেছে, তোর এমন লাগে অমন লাগে, সেটাও তিন ভাবে লাগে। নিজেরও লাগে, ছেলে মেয়েরও লাগতে পারে, নিজের চোখ। এবং অনেকে মনে করে খারাপ মানুষের বদনজর লাগে না, যে কেউরই লাগতে পারে, যে কারো লাগতে পারে। এমনকি সেটা বাড়ি গাড়ি, যে কোনো মানুষ, জীব জন্তু, ফল ফলের যে কোনো বিষয় ওপরে নজর লাগতে পারে। নজর লাগার অর্থ তাহলে আমরা বুঝলাম যে কোনো ভালো জিনিস দেখে প্রশংসার সময় যদি আল্লাহর নাম না নেয়, মাশাআল্লাহ বা বারাকাল্লাহ না বলে, শয়তান তখন তার মাঝে ঢুকে গিয়ে সেটাকে নষ্ট করে। গাড়ি হোক, বাড়ি হোক, ফল হোক, আর গাভীর দুধ হোক বা মানুষ হোক, নিজে হোক, নিজের স্ত্রী হোক, ছেলে মেয়ে। এবং এটা বদনজর সবচেয়ে কঠিন যেটা বদনজর, মানে খারাপ নজর, সেটা হলো হিংসামূলক। কেন? আরেকটা হলো যদি বিদ্রুপ করে, কি বলে, ঠাট্টা করে করে। আরেকটা হলো যে আশ্চর্য, নিজে যদি আশ্চর্য হয়, আশ্চর্য হয়, তাহলেও নজর লাগতে পারে। মনে রাখতে হবে যে নজর যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবে তখন লাগবে না, আল্লাহ চাইলে লাগবে। আর যদি কেউ মাশাআল্লাহ বারাকাল্লাহ বলে, তাহলে নজর লাগবে না। বিশেষ করে ছোট বাচ্চা, অনেকে দেখে সুন্দর বাচ্চা বা ভালো কিছু, সুন্দর বাড়ি ঘর, যে কোনো, তখন মাশাআল্লাহ বারাকাল্লাহ বলতে হবে। এটা হলো নিয়ম। অনেকেই বলে না, অনেকে মনে করে, বলতে বললে মনে করে আমি কি খারাপ মানুষ, আমার নজর লাগে, এই নিয়ে ঝগড়া ফাসাদ করে, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের নজর লেগেছে একে অপরের প্রতি, তাহলে আপনি কি তার চেয়ে ভালো? কখনোই ভালো না। যদি নজর লেগে যায়, তাহলে এই চিকিৎসা আমরা কিভাবে করব? প্রথমত, যেই ব্যক্তির মাধ্যমে নজর লেগেছে তাকে যদি আমরা জানতে পারি, তাহলে তাকে গোসল করতে বলতে হবে, ওযু করতে বলতে হবে। এবং তার যে হাত, মুখ এবং কি বলে পায়ের কিছু অংশ, তারপরে কোমরের কিছু অংশ ধুয়ে নিয়ে ওই পানিটা দিয়ে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। ওই পানিটা নিয়ে যাকে নজর লেগেছে তার পিছন থেকে মাথা এবং পিঠের উপরে একটা বাটির মধ্যে নিয়ে জোরে মারতে হবে। এর মাধ্যমে তার নজর কেটে যাবে ইনশাআল্লাহ। আর সেটা যদি জানতে না পারা যায়, তাহলে ঝাড়ফুঁক করতে হবে। ঝাড়ফুঁকের কথা আমরা পরে বলতেছি। তাহলে আসুন, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কি বলে আমির ইবনে রাবিয়ার বদনজর লিখেছিল। তিনি মাটির মধ্যে পতিত হয়ে গেছিলেন। আল্লাহ নবী বলেন, তোমরা কাউকে কি তহমত দিচ্ছ? বলে, হ্যাঁ, আমির ইবনে রাবিয়া। তো আমির ইবনে রাবিয়াকে নিয়ে গোসল করতে বলেন, এবং গোসল করতে, উযু করতে বলে, সেটা করতে হবে। এটা সুন্নতি নিয়ম। বলা আমার লাগে নাই বা অমুক তমুক বলা যাবে না। বা নিজে যদি কিছু পানি খেয়ে বা চাল খেয়েও যদি খাইয়ে দেওয়া যায়, তবু সেখানে ভালো হয়ে যেতে পারে। বিষয়টা অনেক বড়, আমরা সংক্ষিপ্ত বলবো। যে আসুন, এইভাবে আমরা বদনজরের চিকিৎসা করতে পারি, যদি যার মাধ্যমে নজর লেগেছে তাকে আমরা জানতে পারি। আমরা এরপরে কিভাবে রুকিয়া করব সেটা আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।